আমরা জর্ডন ভ্রমণে আছি। আমাদের গন্তব্যস্থল পেট্রা আর্কিওলজিক্যাল সাইট। আমরা নামলাম কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বাস আমাদের এয়ারপোর্টে নিতে এসছে। বাসে উঠে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। গাইড ব্রিফলি আমাদের ট্যুরটা সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছেন। আজ রাত্রে হোটেলে থেকে কালকে যাব আমরা পেট্রা আর্কিওলজিক্যাল পার্ক দেখতে। এয়ারপোর্ট থেকে প্রায় 3.5 ঘন্টার বাস জার্নি। পেট্রার হোটেলে আমরা এগিয়ে যাচ্ছি। জর্ডানের মরুভূমি অঞ্চল দিয়ে বাস ছুটে চলেছে। সন্ধে ধীরে ধীরে নেমে আসছে। আমাদের বাস ড্রাইভার, ওর নাম মারওয়ান। হোটেলে পৌঁছতে প্রায় রাত্রি হয়ে গেল। এটাই আমাদের হোটেল। আর এগুলো হচ্ছে হোটেল সংলগ্ন এরিয়া। পরের দিন সকালে আমরা তাড়াতাড়ি উঠে বেরিয়ে যাব পেট্রা আর্কিওলজিক্যাল পার্ক দেখতে। আমাদের হোটেলের নাম আলানবাত হোটেল। বাস রওনা দিয়ে দিল পেট্রা আর্কিওলজিক্যাল পার্কের উদ্দেশ্যে। ওখানে আমরা দেখব ট্রেজারি বা আল খানজা, যেটা ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটা। পার হচ্ছি আমরা ওয়াদি মুসা শহর। ধীরে ধীরে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল পেট্রা আর্কিওলজিক্যাল পার্ক মেন সাইটটা। বাস থেকে নেমে হেঁটে এক্সপ্লোর করতে হবে পুরো জায়গাটা। ওটা সামনে টিকিট কাটার লাইন। পার্কে আমরা প্রবেশ করলাম। Petra, originally known to its inhabitants as Rakhmu, is a historic and archaeological site in southern Jordan. এগিয়ে যাচ্ছি আমরা। হেঁটে যাব প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার। দেখব আমরা দ্য সিক। দেখছি কেউ কেউ ঘোড়া গাড়ি ব্যবহার করছে। দ্য সিক মানে যেটা একটা ক্যানিয়ন। এই ক্যানিয়নটা পার হয়েই আমাদের দেখব পেট্রার মূল আর্কিওলজিক্যাল স্ট্রাকচারস গুলো। দেখছি ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল স্ট্রাকচারস গুলো। এগুলো হচ্ছে জিন ব্লকস। This Petra Archaeological Park is famous for its rock-cut architecture and water conduit systems. The city is one of the new 7 wonders of the world and a UNESCO World Heritage Site. The excavations in this Petra have demonstrated that it was the ability of the Nabateans to control the water supply that led to the rise of the desert city, creating an artificial oasis. We came to know that this area sometimes has flash floods, but archaeological evidence shows that the Nabateans controlled these floods by the use of dams, cisterns, and water conduits. These innovations stored water for prolonged periods of drought and enabled the city to prosper from its sale.
ধীরে ধীরে সিকের দিকে আমরা এগিয়ে চলেছি। এটা দেখছি ওবেলিস্ক। দেওয়ালের গায়ে ইনস্ক্রিপশন গুলো লেখা আছে। অ্যাকচুয়ালি এগুলো সেমেটারি, মানে কবরখানা এক ধরনের। অ্যাকচুয়ালি পেট্রা ইজ প্রাইমারলি নোন ফর ইটস হেলেনিস্টিক আর্কিটেকচার। গাইড জানালো এটা একটা পয়জনাস শ্রাব, একে ডেজার্ট অনিয়ন বলে, আর এগুলো সাধারণত এই স্প্রিং টাইমেই পাওয়া যায়। সামনে দেখছি ট্যুরিস্ট অফিস, আর তার কিছুটা আগেই সিক ক্যানিয়নের এন্ট্রান্সটা। সিক ক্যানিয়নের ডেসক্রিপশনটা এই বোর্ডেই লেখা আছে। ওই এন্ট্রান্সে যদি ভালো করে দেখেন একটা আর্চ ছিল, সেই আর্চটা আর্থকুয়েকে ভেঙে গেছে, কিছুটা অংশ এখনো রয়ে গেছে। আর্চটা আগে সম্পূর্ণই ছিল। এবার ধীরে ধীরে ক্যানিয়নের ভিতরে প্রবেশ করলাম। এটাকে সিক ক্যানিয়নও বলে। দেখছি ট্যুরিস্ট পুলিশ কনস্ট্যান্টলি গার্ড দিচ্ছে। দেখো, ইটস আ ভেরি ন্যারো অ্যান্ড ডিপ গর্জ। একটা যেন ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। Petra is also called the Rose City because of the color of the sandstone from which it is carved out. Petra is adjacent to the mountain of Jabal al-Madba in a basin surrounded by mountains forming the eastern flank of the Arba Valley running from the Dead Sea to the Gulf of Aqaba. গাইড জানালো এইটাই স্ট্যাচু অফ দ্য মেইন গড অফ দ্য নাবোথিয়ানস। The facades of the tombs in Petra are commonly rendered in Hellenistic style, reflecting the number of diverse cultures with which the Nabateans traded, all of which were in turn influenced by Greek culture. Most of these tombs contain small burials carved into stone. আর এটা ছিল ক্যারাভান স্টেশন। সিল্ক রুটের সময় এখানেই ট্রেডার্সদের ঘোড়ারা বিশ্রাম নিত।
হাঁটতে হাঁটতে এবার একটু আমরা বিশ্রাম নিচ্ছি। চারিদিকে দৃশ্য দেখে আমরা মন্ত্রমুগ্ধ। আমরা ক্যানিয়নের প্রায় শেষের দিকে, জাস্ট বেরিয়েই আমরা দেখতে পাবো দ্য মেইন ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, যাকে আমরা ট্রেজারি বলেও জানি। ইট ইজ আ রক কাট স্ট্রাকচার, আর এই ট্রেজারিকেই সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আর্কিটেকচার বলা হয়। ওই যে ক্যানিয়নের ফাঁক দিয়ে ট্রেজারিটা দেখা যাচ্ছে, Al-Khazne, বা the Treasury, is one of the most elaborate rock-cut tombs in Petra, which is a city of the Nabatean kingdom inhabited by the Arabs in ancient times. As with most of the other buildings in this ancient town, including the monastery, which we'll see in my next video, this treasury was carved out of a sandstone rock face. The treasury is the best example of the Hellenistic style of Petra. It is 24 meters wide and 37 meters tall and references the architecture of Alexandria. The facade of the treasury features a broken pediment with a central tholos inside, and two obelisks appear to form into the rock at the top. Near the bottom of the treasury are the twin Greek gods Castor and Pollux, who protect travelers on their journeys. Near the top of the treasury, two Victories are seen standing on each side of a female figure on the tholos. The female figure is believed to be the Isis Tyche. Isis and Tyche being the Egyptian and Greek goddesses respectively of good fortune. অনেক টুরিস্টরা এখান থেকেই ফেরত চলে যায়। ট্রেজারি দেখা হয়ে গেল। এরপর পেট্রার পরবর্তী অংশটা দেখব, ওটা দেখব আমরা আমার দ্বিতীয় ভিডিওতে। পরের ভিডিওতে পেট্রা পার্কের বাদবাকি অংশটা দেখুন। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.